আমি কাঞ্চিত ধ্বনি। এটা কিঙ্করী বলছে। ওই কুঞ্জ মন্দিরে এই দেখুন ঠাকুরানীকে কুঞ্জের মধ্যে প্রবেশ করিয়েছেন, গোবিন্দের সঙ্গে দিব্য বিলাসে মত্ত হয়েছেন। তো কিঙ্করী বলছেন আমি এই কুঞ্জ মন্দিরের দ্বারে দাঁড়িয়ে থাকবো, আর আমার এই কর্ণবিবরে সবার থেকে শ্রুতি মধুর ঠাকুরানীর সেই চরণে যে নুপুরের ধ্বনি আছে, কাঞ্চিত ধ্বনি, এই ধ্বনি আমি শ্রবণ করব। কি শ্রবণ করতে পারবো? আর শ্রবণ করতে গেলে তো বরদাসী হতে হবে। বরদাসী না হলে তো শ্রবণ করা যাবে না। আমি চাইলেও পাবো না, আমি চাইলেও পাবো না। আগে গুরুদেবের কাছ থেকে এই সিদ্ধ স্বরূপের মঞ্জুরি ভাবাত্মক একাদশ লক্ষণের দ্বারা লক্ষিত হয়ে নিজের যথার্থ স্বরূপকে প্রাপ্ত করে তাতে সিদ্ধ হতে হবে। তবেই তো এই কুঞ্জ মন্দিরের দ্বারে দাঁড়িয়ে ঠাকুরানীর শ্রীচরণের নুপুরের ধ্বনি এবং কাঞ্চিত ধ্বনি, কঙ্কনের ধ্বনি, সুরসাল মৃদু মৃদু মন্দ মন্দ ধ্বনি তবেই তো শুনতে পাবো, নাকি শুনতে হবে না। তাহলে এই কুঞ্জ মন্দির হচ্ছে খুব রহস্যময়, ব্রজনিকুঞ্জ হচ্ছে খুব রহস্যময়। এরকম ঢাক ঢোল মতন না, খুব রহস্যময়। জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে বলছেন অতি নিগূঢ় ব্রজস্ব কুঞ্জ মন্দিরম। বলছে নিগূঢ় নয়, অতি নিগূঢ়। সকলে পারবে না ঢুকতে, সকলে ঢুকতে পারে না। ওটা তো আছে, আবার স্বজাতির মধ্যে হয়েছে। বিজাতির সঙ্গে যদি থাকি তাহলে তো কোনোদিন হবে না, ভুলে যায় এই কথা। বিজাতিতে যদি চলে গেলাম তাহলে কিন্তু তো হবেই না। এক তো প্রাথমিক স্তরে স্বজাতিতে থাকবে। এখন স্বজাতিতে কেমন ভাবে থাকতে হবে এ কথা কিন্তু বলা যাবে না। সেইটি আমাদের আচার্যগণের পন্থানুসারিতে আমাদেরকে চলতে হবে। সেই পথের বাইরে যদি এক পাও বেরালাম তাহলে দ্বার বন্ধ হয়ে গেছে, আর দ্বার খুলবে না, এতটুক জানা যেতে পারে। আচার্যগণের যে পথ, ওই পথ ছাড়া তাদের নির্দেশ অনুসারে অন্য যদি নির্দেশ, অন্য কারো যদি শরণাগতি আমাদের এসে যায় তো মহারাজ আর এটা হচ্ছে প্রাথমিক কথা। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ শিক্ষাতে রূপ গোস্বামী পাদকে বলছেন এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জল স্থল চর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। মনুষ্য জন্ম এত অল্পতর আছে। দুর্লভ মানুষ দেহ দেহী নাম ক্ষণভঙ্গুরম, শ্রীমদ ভাগবতের কথা নিমি মহারাজ বলছেন। তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সরব, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে, ধর্মাচারী গণ মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, আর কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক
কৃষ্ণ ভক্ত। মহাপ্রভুর কথা, আমি ভগবানের দাস হয়ে গেল, আমি দাস হতে পেরেছি, আমি রাধারানীর দাসী। ও কথা বলা খুব সহজ, ভগবান বাণী দিয়েছেন তো, জিহ্বা দিয়েছে, যা পারে তাই বলতে পারি, কোনো অসুবিধা নেই, এতে কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু শ্রীমদ্ ভাগবতী বলেছেন এই কথা, মহাপ্রভু বলছেন কায়েন বাচা মনসেন্দ্রিয়ের বা, কেবল মুখে বললে হবে না, তো কাই করতে হবে। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ওইটাকে প্রতিফলিত করতে হবে। যেরকম শ্রীপাদ তিনি দাসী বলছেন, কিন্তু নিজের জীবনের মধ্যে প্রতিফলিত করছেন। তাই তো হবে, গাছটা লাগালাম, কিন্তু কি বীজ বপন করেছি এই বিষয়ে তো জ্ঞান থাকা চাই, যে বাবলা গাছ লাগিয়েছি না আম গাছ লাগালাম, কি লাগালাম। সেই রকম কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, এখন পর্যন্ত স্থির। এখন কৃষ্ণ ভক্ত তো অনেক, কৃষ্ণ ভক্তের তো অনেক ভেদ আছে, অনেক ভেদ আছে। কৃষ্ণ ভক্তির মধ্যে আবার এই ব্রজের মধুর রস জাতীয় ভক্তগণ অতি বিরল, অতি বিরল। তার মধ্যে বৃন্দাবনেশ্বরীর সখী ভাবাপন্ন ভক্ত অতি বিরলতর। আর সর্বোপরি রাধা স্নেহাধিকা ভাবোল্লাসারতি যুক্ত সেই মঞ্জুরি ভাবের ভক্ত অতি বিরলতম। তম মানে আর নাই, এরপরে আর নাই। তাহলে এই মঞ্জুরি স্বরূপ পেয়ে পুঞ্জ মন্দিরের সেবার অধিকারী পাবা, এটা অতি বিরলতম, অত সহজে পাওয়া যায় না। শ্রীপাদ বললেন যে ব্রহ্মা, নারদ, মহাদেব, দেব দেবী এদের এই বস্তু দুর্গেয় খুঁজই পান নাই, এখনো পর্যন্ত খোঁজ পান নাই। এমনকি ব্রজের দাস্য, ব্রজের সখ্য, ব্রজের বাৎসল্য, ইনারা তো ব্রজপ্রেমীর অধিকারী, কিন্তু ইনারাও সেই রাধা মাধবীর কুঞ্জ কুটিরে ইনাদেরও প্রবেশ নাই। এবার বুঝে নেয় কেমন স্থিতি বলুন তো। মধুর রস অত সহজ নয়। বৃন্দা রাধারানীকে ডাকলে তিনি আমার কোনো কথা শুনবেন না, কিছু নেই তো কেন শুনবেন? কি করেছি আমি, কি করেছি আমি যে আমার কথা ডাক শুনে নেবেন? কিছু করেছি? কিছুই তো করতে পারি না। শ্রীপাদ বলছেন দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম, কত নিগূঢ় কথা। গোবিন্দের প্রতি স্নেহ রসে পরিপূর্ণ মাতা পিতা, এরা হচ্ছেন বাৎসল্য রসের আধার। বা যারা গোবিন্দকে নিজের সন্তানের মতন ভালোবাসেন এমন গোপ গোপীগণ, তারাও হচ্ছেন বাৎসল্য রসের আধার। কিন্তু কুঞ্জ কুটিরে তো নাই প্রবেশ। ব্রজে শুদ্ধ, কিন্তু কুঞ্জ মন্দিরে প্রবেশ নাই। মা যশোদা সবসময় গোপালকে মনে করেন স্তন্যপায়ী আমার সন্তান। কিভাবে? স্তন্যপায়ী আমার সন্তান। আরে মা পৌগণ্ড এসে গেছে, এখন গোপাল শিশু না, গোপাল শিশু না, এখন পৌগণ্ড। তখন তো সমস্ত ভাবভঙ্গি প্রকাশ পেয়েছে।
পূর্বরাগ দশাতে যখন কৃষ্ণ বৃন্দাবনেশ্বরীর রূপামৃত দর্শন করেছেন, নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চলিয়া গেল। সুবলকে বলছে, ভাই সুবল, সঙ্গীর সঙ্গিনী সকল কামিনী ততই উদয় হইল। সই জনমিয়া দেখি নাই হে নারী, ভঙ্গিম রঙ্গিম ঘন যে চাহনি, গলে যে মতি মহা, অঙ্গের সৌরভে ভ্রমরা ধাওয়ে ঝঙ্কার করয়ে যায়, অঙ্গের বসন ঘুচায় কখন কখনো ঝাঁপয়ে তাই, মনের সহিতে মরম কৌতুকে সখীর কান্ধিতে বাহু, হাসিতে হাসির চাহনি দেখালো কাহিনী, পরানো হারানো তহু, চলল ভঙ্গি অতি সুরঙ্গী, চাপলিল জীবন মোর, অঙ্গুলির আগে চাঁদের যে ঝলকে পড়িছে উছলি জোর, চাহে যাহা পানে বধয়ে পরাণে দারুণ চাহনি তার, হিয়ার ভিতরে পাঁজর কাটিয়ে বিন্ধিলে বান যে মা, মা মানে মদন, প্রত্যন্ন মান মিন কীর্তন অমর কোষে, মার মানে মদন, জর জর হিয়া রহল পড়িয়া চেতন নাহিল মোর, দাস কহে চণ্ডীদাস কহে ব্যাধি সমাধি নয় দেখিয়া হইনু ভোর, ভোর মানে বিভোর। গোবিন্দ ওই রূপটা যখন একবার দেখেছেন, সারা রাত ঘুম নেই, সারা রাত ঘুম নেই, কেবলমাত্র ওই রূপের কথা চিন্তা করতে করতে কেঁদেছে। যদি কেউ না ঘুমায় রাত্রিবেলা তো চোখ তো লাল হবেই। এখন ভোরবেলাতে নিদ্রা এসেছে, মা তো সোহাগ করে ডাকছেন, উঠো রে বাপ নীলমণি আমার, ও বাবা উঠো, সকাল হয়েছে, ওঠো বাপ, এদিন উনি খেতে হবে, ওঠো। গোপাল চোখ খুলেছেন, মাঝে সর্বনাশ, হায় হায় মা, কি চোখ তোর লাল হয়ে গেছে, ও বুঝি ওই সখাগণের সঙ্গে সারা রাত দিনটা তুই ওই যমুনাতে ডুব দিয়েছিস, এত স্নান করার কারণে তোর চোখটা লাল হয়ে গেছে, চোখ বেরিয়েছে। তো মা দৌড়ে গিয়ে একটা হলুদ কাপড় নিয়ে এসছে, গোপাল এই কাপড় দিয়ে বারবার মুছবি, তাহলে ঠিক হবে, শান্তি পাবে। এখন হলুদ কাপড় সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর অঙ্গ কান্তির উদ্দীপক। এই হলুদ বস্ত্র দেখে সঙ্গে সঙ্গে দু চার ফোঁটা চোখের জল, কিন্তু নিজের ভাবকে অবহিদ্ধা করলেন, গোপন করলেন, ব্যক্ত করলেন না, মায়ের কাছে ব্যক্ত করা যাবে না। দেখলেন তো ছেলেটার কেমন চোখ উঠেছে। তো যখনই ওই হলুদ বস্ত্রের দ্বারায় চোখেতে দেয়, ওই বৃন্দাবনেশ্বরী কথা মনে পড়ে, কাঁদে। কিন্তু মা মনে মনে ভাবছে কি চোখ উঠেছে। কুন্দলতাকে ডাকছেন, কুন্দলতা দেখ শোন কি অবস্থা, দেখ কি হয়েছে মা, এই দেখ আমার গোপালের চোখ উঠেছে, লাল দেখছে চোখ। কুন্দলতা বলে, ও মা, তোমার গোপালের চোখ উঠে নাই, তুমি এক কাজ করো, শোনো, ওর হাত হলুদ করে দাও, ওর বিয়ে দেওয়ার প্রচেষ্টা করো, বিয়ে দিয়ে দাও, বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। মা সঙ্গে সঙ্গে হেসে বলে, তুই যে কি বলিস, এই তো মাত্র আমার কোলে খেলা করে, হ্যাঁ, এই তো 5 বছর বয়স হয়েছে, 6 পা দেবে, এর মধ্যেই বিয়ের কথা বলছিস তুই, হ্যাঁ কি বলিস? না না, সঙ্গে সঙ্গে গোপালকে কোলের মধ্যে নিয়ে আদর করতে আরম্ভ করেছে। কিন্তু কুন্দলতা তো ঠিকই বলেছেন, কুন্দলতা বুঝে গেছে তিনি তো জ্যেষ্ঠ ভ্রাতার অর্ধাঙ্গিনী সম্পর্কে বৌদি হন, ওই তো তার দৃষ্টি অন্যরকম, মায়ের দৃষ্টি অন্যরকম।
কুণ্ডলতার দৃষ্টিতে সব অঙ্গের আভূষণ কি বলছে, এই বাহ্যিক আভূষণ নয়, কুমারীর যে আভূষণ, যে হৃদয়স্থ কমর, এই সবগুলির যে বিভূষিত, সেগুলি তার দৃষ্টি পড়ে গেছে, বুঝে গেছে এখন গোপাল নয়, এখন ইনি এসে গেছেন কুমারীর আদি অবস্থাতে। কুৎসিত মারাইতি কুমার, ওই জন্য বলছেন মা তো বুঝতে পারছে না যে গোপালের মায়ের কোল নয়, এবং সুন্দর সমীরণ তার হৃদয়কে চঞ্চল করছে। কিন্তু মা তার বাৎসল্য প্রেমীকে এমন ভাবে আবৃত করে রেখেছেন না, তিনি বুঝতে পারছেন না, ওই জন্যে ভুল হয়ে যাচ্ছে। শিলজী গোস্বামী পাদ বলছেন যে বাৎসল্য রসের উপাসকগণের এই রহস্যময় নিকুঞ্জ লীলাতে প্রবেশ অধিকার নাই। এটা আমার কথা নয়, কেউ যদি ভাবেন যে আপনি বলছেন, আমার কথা নয়, এটা সাক্ষাৎ শ্রীজীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে সম্ভবত 338 অনুচ্ছেদে বা শ্লোকে তিনি বলেছেন যে রহস্য লীলা তু পৌরুষ বিকার বৎ ইন্দ্রিয়ৈ পিতৃ পুত্র দাস ভাবৈশ্চ নোপাস্যা। তাহলে এক হচ্ছেন পুরুষাভিমানী, দ্বিতীয় যিনি পিতা মাতার ভাবেতে থাকে, যিনি দাস ভাবে থাকে, যিনি সখ্য ভাবে থাকে, তারা কিন্তু এই নিকুঞ্জ রহস্যময় লীলাতে উপাস্য তারা না, উপাসক হতে পারবে না, কিছুতেই হতে পারবে না। এখন বলুন তো, যিনি গোপালের সেবা করছে, ঠাকুর সবই, এটা তো প্রভেদ নেই, সবই মাধুর্য, কিন্তু এই গোপাল স্বরূপে আপনি কি করে কিশোরের স্বরূপের অনুভব করা যেতে পারে, কি করে করা যেতে পারে? সেই বাদ বলছেন কিঞ্চিদাপি। কিঞ্চিদাপি মানে কুঞ্জ মন্দিরে নাই, কিন্তু অনুভব করতে পারে, সেবা অধিকার পাবে না, কিঙ্করী স্বরূপে সেবা পাবে না, কিন্তু অনুভব করতে পারে। সে বাদ তো বলছেন দূরে শহীদ মন্ডলী, উনি দৃষ্টান্ত দিয়েছেন শহীদ মন্ডলী, মানে সখাগণকেও দূরে সরিয়ে দিয়েছেন, এরাও এই কুঞ্জ কুটিরে প্রবেশ দেন না। শহীদ মানে তো সখা, সখার মধ্যে অনেক ভেদ আছে। ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী চরণ বলছেন সহিতশ্চ শাখায়াশ্চ যথা প্রিয় শাখা পরে প্রিয় নরম বয়শ্চেত্যুক্তা গোষ্ঠী চতুর্বিধা। গোষ্ঠী মানে বৃন্দাবনে এক হচ্ছেন শহীদ, দ্বিতীয় হচ্ছেন সখা, তৃতীয় হচ্ছেন প্রিয় সখা, আর চতুর্থ হচ্ছেন প্রিয় নর্ম সখা। কিন্তু আচার্যপাদ বললেন যে এই শহীদ সখা আর প্রিয় সখার থেকে প্রিয় নর্ম সখা কিন্তু শ্রেষ্ঠ, প্রিয় নর্ম সখা কিন্তু শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? বলছে ইনাদের মধ্যে এই সখী ভাবাপন্ন আছে, প্রিয় নর্ম সখা। আর এই প্রিয় নর্ম সখার মধ্যে চেত বিদূষক পীঠ মর্দম ইনারা প্রিয় নর্ম সখা উজ্জ্বলের মধ্যে আছে। তাদের মধ্যে সবার থেকে উৎকৃষ্ট হচ্ছেন সুবল, ইনি হচ্ছেন প্রিয় নর্ম সখার মধ্যে অধিনায়ক। ইনার কিন্তু এই কুঞ্জ মন্দিরে অধিকার আছে,
আছে। কেন আছে? ওই যে এনাদের সখী ভাবাপন্ন, পুরুষাভিমান নাই। কিন্তু সখী ভাব কাকে বলে? মনের মধ্যে প্রশ্ন যায়। সখী ভাব শ্রীকৃষ্ণ তৎপ্রিয়স্যা পরস্পর মিলনচ্ছা তং সমাশ্রিত ইতি তেন তস্য পুরুষ ভাবশ্চ আবৃত ইতি ভাব সখী ভাব। পূর্ব গোস্বামীপাদের কথা। গোবিন্দের সঙ্গে প্রিয়সীগণের সঙ্গে যার মিলন করে দেওয়ার ইচ্ছা হৃদয়ের মধ্যে সবসময় নিগূঢ় রূপে বিদ্যমান থাকে, আর পুরুষাবৃত ভাবেতে নিযুক্ত থাকে, তারা হচ্ছে সখী ভাবাপন্ন। এটা সুবলের মধ্যে আছে, সুবলের মধ্যে। কিন্তু থাকলেও কুঞ্জের অভ্যন্তরে কিন্তু সুবলেরও অধিকার নাই। কতটুকু অধিকার? রূপমঞ্জরী তুলসী মঞ্জরীকে বলছে, তুলসী এই সুবলের কত ভাগ্য দেখো তো, কি না কি সেবা পায় নাই, সব সেবা পেয়েছে। তুলসী মঞ্জরী বলে, কি কি বলো তো? ওই দেখো সুবল এই কুঞ্জ মন্দিরে প্রবেশ করে সুন্দর এই বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দের বিলাস স্থান সজ্জাকে সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। আর সুসজ্জিত করে যখন তারা রতি বিলাসে একবারে সারা অঙ্গ ঘর্মাক্ত, বিন্দু বিন্দু কণা ক্লান্ত হয়ে গেছে, তখন ওই সুবল ওই বেজনীর দ্বারায় বাতাস করছে। আচ্ছা, বেজনীর দ্বারায় বাতাস করতে গেলে তো কুঞ্জের ভিতরেই বাতাস করতে হবে, বাইরে থেকে বাতাস করলে কি ভিতরে যাবে? যাবে না তো। কিন্তু সে বাদ বলছেন, বাতাস তো করছে, কিন্তু যন্ত্র ব্যজীন, যন্ত্র বেজনীর দ্বারা। যন্ত্র বেজন মানে জানেন তো, এখন তো জিনিসটা উঠেই গেছে, কিন্তু আগে সব মন্দিরের ভিতরে কিন্তু এই টানা পাখা থাকতো, টানা পাখা। দেখুন এখনো আমাদের বর্ষানাতে আছে, বাঁকে বিহারী দিতেও আছে, রাধারমণ ছিল, এখন উঠিয়ে দিয়েছে। আমাদের এখানে গোপীনাথ মন্দিরে উঠছিল, গোবিন্দ মন্দিরে উঠছিল, ওই টানা পাখা দেখবেন দড়ি লাগানো থাকতো ভিতরে। একে বলে যন্ত্র ব্যজন। তো মধুমঙ্গ ওই সুবল করতেন কি, ওই যন্ত্র ব্যজন মানে টানা পাখা দিয়ে দড়ি দিয়ে টানতেন। কুঞ্জে প্রবেশ না, এই কুঞ্জে কেবলমাত্র এই কিঙ্করী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না, অসম্ভব। তাহলে কত গভীর বলুন তো। এই তো রাগমার্গের সাধন ভজন আমাদের। এই ভজন পাওয়ার জন্যই তো বৃন্দাবনে আসা, শ্রীধামে আসা, রাধা কুণ্ডে আসা, যে এই রাগমার্গের ভজনকে শিক্ষা লাভ করতে হবে। নাহলে কেন বুঝে আসলাম? সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধা কুণ্ডে তটে বসে বসে কাঁদতেন, ছটপট করতেন, যে ঠাকুরানী তোমার যদি দাসী না হতে পারলাম, তোমার সেবায় যদি না করতে পারলাম, তাহলে আমার এই বৃন্দাবনের থেকে কি লাভ? আমার তো এটি মরুভূমির মতন মনে হচ্ছে। আর কাঁদতেন। তাহলে কতটি হৃদয়ের মধ্যে আবেগ, কতটা আবেগ। ঠাকুর মহাশয় সেবার প্রাপ্তির জন্য নিরন্তর কাঁদতেন, বলতেন শিরূপ কৃপা যেন আমার প্রতি হয়। কত করুণ! এগুলি তো পদ নয়, তাদের অনুভবের এক একটি কথা। সে পদ আশ্রয় যার সেই মহাশয়, প্রভু লোকনাথ প্রভে সঙ্গে লইয়া যাবে।
শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে। এই নব দাসী বলি শ্রীরূপ চাহিবে, হেন শুভক্ষণ মোর কতদিনে হবে। শীঘ্র আজ্ঞা করিবেন দাসী হেথায়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। আনন্দিত হইয়া হিয়া তার আজ্ঞা বলে, পবিত্র মনেতে কার্য করিব তৎকালে। এই যে সেবার আকাঙ্ক্ষা, এই কুঞ্জ সেবার আকাঙ্ক্ষা। সেবার সামগ্রী রত্ন থালাতে করিয়া, সুবাসিত বাড়ি স্বর্ণ ঝাড়ুতে পুরিয়া, দুহার সম্মুখে লয়ে দিব শীঘ্র গতি। নরোত্তমের দশা কবে হইবে এমতি। শিরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, দোহে পুন করিবেন আমা পানে চাইয়া। সদয় হৃদয়ে দোহে করিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। দেখুন ক্রম, এই ক্রমে তো পৌঁছাতে হবে। শিরূপ মঞ্জুরি তবে দোহ বাক্য শুনি, মঞ্জুলালি দিল মোরে এই দাসিয়ানি। অতি নম্র চিত্ত আমি ইহারে জানিল, সেবা কার্য দিয়া তবে হেথায় রাখিল। হেন তত্ত্ব দোহাকার সাক্ষাতে করিয়া, নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। তাহলে এইরকম সেবাতে আমরা কবে নিযুক্ত হতে পারবো জানি না, কবে হতে পারবো। আপনারা তো নিশ্চয়ই হয়েছে, এর তো নিঃসন্দেহ, কিন্তু আমি সেবাতে নিযুক্ত হতে এখনো পারি না। আমাদের প্রত্যেক বছরের ন্যায় এই কার্তিক ব্রত এখন বিচ্ছেদের সময়। ভক্ত সঙ্গীর বিচ্ছেদ হচ্ছেন জীবনের মধ্যে সবার থেকে বড় দুঃখের বস্তু। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, সঙ্গ তো স্বজাতীয়, ওই জন্য স্বজাতীয় সঙ্গীতে হৃদয়ের মধ্যে লীলাস ফুর্তি হবার সম্ভাবনা জাগে। কিন্তু বিচ্ছেদ হয়ে গেল, হয়ে যাবে। দেহের বিচ্ছেদ হতেই পারে, কিন্তু মনের বিচ্ছেদ তো হবে না। মনের বিচ্ছেদ কিন্তু করা যাবে না। আমরা যদি পরস্পর পরস্পর মনের বিচ্ছেদ না করাতে পারি, তো অবশ্যই শ্রীপাদ এবং আমাদের আচার্যগণের কৃপা সম্পূর্ণ প্রাপ্ত করতে পারব। আমরা এই দামোদর ব্রত উপলক্ষে এক মাস শ্রীপাদের গ্রন্থরত্ন আপনারা আস্বাদন করালেন। আমি তো একবারই বালক, কিছুই জানি না, কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নেই। আপনারা সকলেই বিদ্বান, সকলেই বিদ্বান। আমি এখানে এই ব্যাসাসনের আমি যোগ্য না, অযোগ্য। এটা গুরু বৈষ্ণবগণ জোর করে বসিয়েছেন। যেরকম আপনারা এবং ওনারা যে যা বলিয়েছেন সেটাই বলা, আর আপনাদের কাছে বলা এটা ধৃষ্টতা। যেহেতু আপনারা সকলেই সবকিছু জানেন, এটা তো কেবলমাত্র আমার জীবনের সংশোধনের বার্তা। কোথায় ভুল, কোথায় ত্রুটি, এ তো নিশ্চয়ই কত কত হয়েছে। তো আপনারা এই দাসকে, আমি আর কিছুই আপনাদের কাছে কি চাইবো, চাওয়ার অভিলাষ তো অনেক আছে, কিন্তু একটা বস্তু আপনাদের কাছে বারংবার আমি ভিক্ষা চাই, যে আপনারা এই দাসকে এমন কৃপা করুন যাতে এই জন্মেই আমার জীবনের মধ্যে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইগুলি সব নষ্ট হয়ে যায়। এইগুলি নষ্ট হয়ে গেলে প্রেম ভক্তি অবশ্যই পাওয়া যাবে। প্রেম ভক্তি চাইছি না, কেন সেই যোগ্য হতে পারি নাই, তো প্রেম ভক্তি চাইব না।
কেবল একটাই বস্তু চাইবো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অভিমান, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এইগুলি যাতে এই জীবনের মধ্যে, এই শত্রুগুলি যাতে না আসতে পারে। আমি কেবলমাত্র আপনাদের চরণ ধুলি প্রার্থনা করি, এইটাই বারংবার প্রার্থনা করি। আমাদের বহু কষ্ট, বহু যাতনা, বহু অনুরাগীর সঙ্গে এই ভারতবর্ষে বহু স্থান থেকে সমস্ত ভক্তবৃন্দগণ এসেছেন এবং 1 মাস আমরা একসঙ্গেই রইলাম, কিন্তু কিভাবে যে সময়টা কেটে গেল না বুঝতে পারলাম না, বোঝা গেল না। সময়টা যে কিভাবে 1 মাস কেটে গেল বোঝা গেল না। কিন্তু নিয়ম সেবাব্রত তো, এইটাও আশীর্বাদ করুন যে নিয়ম একটাই নিয়ম, সজাতীয় সঙ্গ, এবং একটাই নিয়ম, সাক্ষাৎ রাধা গোবিন্দের শ্রীচরণ ছাড়া হৃদয়ের মধ্যে অন্য কোন চরণ চিন্তন যাতে না আসে, গুরু বৈষ্ণবের শ্রীচরণ সান্নিধ্য ছাড়া, তাদের আনুগত্য ছাড়া অন্য কোন আনুগত্য যাতে আমার জীবনে না আসে, এই নিয়মটা কিন্তু সারা জীবনে যাতে প্রতিপালন করা যেতে পারে, এই আশীর্বাদ আপনারা আমাকে অবশ্যই করুন। এটা আমার আবদার, আর নিশ্চয়ই আপনারা করবেন। এই বলে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, এই দাসকে আপনারা ক্ষমা করে দেবেন। আর কিছু বলার নেই। এই বছরের মতো আমাদের এই হরি কথা এখানেই বিশ্রাম। আবার যদি মহাপ্রভু চায় আবার আমরা একসঙ্গে সম্মিলিত হব এবং এই আচার্যগণের বাণী এবং তাদের অনুভব আমরা নিশ্চয়ই আস্বাদন করব। এই বলে আমাদের হরি কথা এখানেই বিশ্রাম। নিতাই গৌর। রাধে রাধে বলো, রাধে রাধে। प्यारी मसूरिया
है गंगा प्यारी तरसने के गंगा प्यारी जिसने तारी ये दुनिया सारी
রাধে